হবে। ষষ্ঠত, গীবত ও পরনিন্দা। পাপ অন্যের দোষ খোঁজা এবং অনুপস্থিতিতে সমালোচনা করা। শাস্তি লোহার নখ দিয়ে নিজের মুখ ও শরীর ছিঁড়তে হবে। যন্ত্রণার চিৎকার শোনার মতো কেউ থাকবে না। সপ্তমত, অন্যায়ভাবে হত্যা, নিরপরাধ মানুষ হত্যা। শাস্তি আগুনের নদীতে ডুবিয়ে রাখা হবে, যেখানে বারবার দগ্ধ হতে হবে। অষ্টম, নামাজ ত্যাগ। পাপ ইসলামের প্রধান স্তম্ভ নামাজ ইচ্ছাকৃতভাবে না পড়া। শাস্তি গভীর গর্তে নিক্ষেপ করা হবে, যা তলানিতে পৌঁছাতে 70 বছর লাগবে। আগুনের তাপে ছটফট করতে হবে। নবম, মিথ্যা সাক্ষ্য। পাপ অন্যায়ভাবে মিথ্যা প্রমাণ দেওয়া। শাস্তি জিহ্বা টেনে লম্বা করে বারবার কাঁচি দিয়ে কেটে ফেলা হবে। দশম, হারাম বস্তু গ্রহণ। পাপ শূকরের মাংস, মদ, জুয়া বা অন্য কোনো হারাম খাদ্য বা পদার্থ গ্রহণ। শাস্তি ঠোঁট কাঁচি দিয়ে কেটে ফেলা হবে, জিহ্বা ঝলসে যাবে। একাদশ, সুদ গ্রহণ। পাপ ইসলামে নিষিদ্ধ সুদ খাওয়া। শাস্তি পেট ভেতর আগুন, ফুটন্ত তেল পান করানো হবে, আগুনের সাপ দ্বারা দংশন। দ্বাদশ, গর্ব ও অহংকার। পাপ অহংকার করা, নিজেকে সর্বোচ্চ ভাবা। শাস্তি ক্ষুদ্র পিঁপড়ের মতো করা হবে, আগুনের পাহাড় তাদের উপর দিয়ে চলবে। ত্রয়োদশ, অন্যায়ভাবে সম্পদ গ্রহণ। পাপ চুরি, জালিয়াতি বা অন্যের সম্পদ দখল করা। শাস্তি আগুনের পোশাক পরানো, শরীরের ভিতর আগুন প্রবেশ করানো। চতুর্দশ, মা বাবার সঙ্গে দুর্ব্যবহার। পাপ অভিভাবকের প্রতি খারাপ আচরণ। শাস্তি আগুনে পোড়ানো হবে, আর্তনাদ শুনবে না কেউ। পঞ্চদশ, ঈর্ষা ও হিংসা করা। পাপ অন্যের প্রতি ঈর্ষা বা হিংসা করা। শাস্তি আগুনের লেজে আটকে রাখা হবে, বারবার দগ্ধ হতে হবে। ষষ্ঠত, অসৎ ব্যবসা বা প্রতারণা। পাপ মিথ্যা চালান, প্রতারণা বা অসৎ ব্যবসা করা। শাস্তি আগুনে পোড়ানো হবে, দগ্ধ অবস্থায় বারবার কেটে ফেলা হবে। সপ্তদশ, নেশা বা মাদক ব্যবহার ও প্ররোচনা। পাপ নিজের বা অন্যকে নেশা বা মাদক গ্রহণে প্ররোচিত করা। শাস্তি আগুনের চুল্লিতে ফেলা হবে, উপরে উঠবে।